ইসরায়েলকে সমর্থন ও ক্ষোভের মুখে মালয়েশিয়ার অন্যতম ফাস্টফুড চেইন রেস্টুরেন্ট বন্ধ করতে বাধ্য হয়েছে কেএফসি। গত কয়েক মাস ধরে দেশটিতে চলমান ফিলিস্তিন ইসরায়েল ইস্যুতে শুরু হওয়া ইসরায়েল পণ্য বয়কটকারীদের অভিযোগ, প্রথম থেকে অন্যায্যভাবে ইসরায়েলের প্রতি সমর্থন করে আসছে কেএফসি। এরই জের ধরে কিউএসআর ব্র্যান্ডস মালয়েশিয়া হোল্ডিংস বারহাদ টানা কয়েক মাস খুলে রাখার চেষ্টার পর দেশব্যাপী 100টিরও বেশি কেএফসির আউটলেট সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। স্থানীয় চীনা দৈনিকের এক প্রতিবেদনের বরাতে দ্য স্টার অনলাইন ও নিউ স্ট্রাইটিস টাইমসের তথ্য অনুসারে কিউএসআর ব্র্যান্ডস, যারা মালয়েশিয়ায় কেএফসির ফাস্টফুড চেইন ফ্র্যাঞ্চাইজির পরিচালনা করে, তারা জানিয়েছে 27 এপ্রিল পর্যন্ত দেশব্যাপী 108টি আউটলেট সাময়িকভাবে বন্ধ রেখেছে বলে নিশ্চিত করেছে বিটিটিভি। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দেশটির কেলান্তান রাজ্যে সবচেয়ে বেশি আঘাত হেনেছে বয়কট। সেখানে প্রায় 80% বা 21টি আউটলেট বন্ধ করা হয়েছে। এরপর জোহর রাজ্যে 15টি আউটলেট বন্ধ করা হয়েছে। তাদের ওয়েবসাইটের তথ্য অনুসারে তারা মালয়েশিয়া, সিঙ্গাপুর, ব্রুনাই ও কম্বোডিয়াতে 850টির বেশি কেএফসি চেইন ফাস্টফুড রেস্টুরেন্ট পরিচালনা করে। সেই সাথে মালয়েশিয়া ও সিঙ্গাপুরে 500টিরও বেশি পিৎজা হাট রেস্টুরেন্ট চেইন ফাস্টফুড সেবা সুনামের সঙ্গে পরিচালনা করে আসছে। কিউএসআর ব্র্যান্ডস, যারা মালয়েশিয়ার কেএফসি ফ্র্যাঞ্চাইজির পরিচালনা করে, তারা সিঙ্গাপুর, ব্রুনাই এবং কম্বোডিয়াতেও চেইন ফাস্টফুড সেন্টার পরিচালনা করছে। সঙ্গে তারা কেএফসির পাশাপাশি পিৎজা হাট, আয়ামস এবং লাইফ ব্র্যান্ডকেও পরিচালনার জন্য 2022 সালে পৃথকভাবে 3 জন পরিচালক নিয়োগ করে বলেছিলেন যে, আমরা আমাদের বোর্ডকে রিফ্রেশ করার সঙ্গে সঙ্গে নতুন এই অ্যাপয়েন্টমেন্টগুলো সম্মিলিতভাবে কিউএসআর ব্র্যান্ডগুলোকে কৌশলগতভাবে তদারকি করবে এবং কর্পোরেট গভর্নেন্সের গোল্ড স্ট্যান্ডার্ড পূরণ করতে সক্ষম হবে। এদিকে দেশটির তীব্র বয়কটে কেএফসি ছাড়াও স্টারবাকস এবং ম্যাকডোনাল্ডের মতো আরও বেশ কয়েকটি আন্তর্জাতিক ব্র্যান্ড গাজায় চলমান সহিংসতার মধ্যে ইসরায়েলকে সমর্থনের কারণে তীব্র বয়কটের মুখে পড়েছে। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।